আচ্ছা না, আপনি কষ্ট করেন। না, আলহামদুলিল্লাহ এনার্জি আছে, তাহলে হচ্ছে একটু কাজ করি। হ্যাঁ, তো হচ্ছে আমি কি করলাম, কার্ড নামে একটা ফাইল ফোল্ডার বানাইলাম। এটার ভিতরে হচ্ছে আমি ইমেজটা দিয়ে দেই। দেন হচ্ছে এইচটিএমএলটা নিলাম, কার্ড ডিজাইন, আর হচ্ছে একটা সিএসএস বানাই, সিএসএস ফাইল। স্টাইল লিখতে পারি বা কি লেখা যায়, কার্ড ডট সিএসএস লিখতে পারি। সবসময় স্টাইল লিখি, কার্ড লিখি আজকে সিএসএস, কার্ড ডট সিএসএস। আচ্ছা, তো কার্ড ডট সিএসএস এ ডিফল্ট দিলাম, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, হ্যাঁ এটা দিয়ে দিলাম। চাইলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এটা হলে কি হবে, অনেকের হচ্ছে ডিভাইস ব্রাউজার সে যদি ডার্ক করে রাখে তাহলে হচ্ছে ডার্ক ডার্ক দেখাবে। ডার্কের মধ্যে আপনি হোয়াইটের মধ্যে ডিজাইন করলেন, বাট ওর হচ্ছে ডার্কের মধ্যে দেখাইলো, তাহলে তো একটু অন্যরকম। তো এই জন্য চাইলে এটা করা যেতে পারে। আমি কার্ড নামে একটা ক্লাস বানাইলাম। দেন এই ক্লাসের ভিতরে আমি হচ্ছে একটা ডিভ নেই। এই ডিভের ভিতরে আমি একটা ইমেজ রাখবো। ইমেজের ভিতরে আমি মূলত আমার ফটোটা দিয়ে দিব, ফটো ডট জেপিইজি। এটা হচ্ছে আমার প্রোফাইল। দেন ফটোটা, আচ্ছা সেভ করলাম। দেন ফটোটার ভিতরে ফটোটা নিলাম, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইয়া নেই, ডিভ নেই। এই ডিভের ভিতরে কন্টেন্টগুলো আসবে। আমি হচ্ছে সাইড বাই সাইড করি এটা, তাহলে বেটার হয়। এখানে W3 স্কুলস লাগবে না, এটাও লাগবে না, এটা ওকে, এটা দিলাম, এটা রাখি। তো আমি যেটা করব, এটার একটু লাইভ করে দেখি, আগেরটা অফ করে। ওরে, আচ্ছা আমি তো এই ইমেজটাই দিয়ে দিছি। আহ যেটা করব, একটা ইমেজ নিয়ে আসি, প্রোফাইল ইমেজ। ইমেজ আনা যায়, একটু সেন্টার ইমেজ লাগবে আমার। একটা একটা অ্যাভাটার নিলাম, কিছু একটা নেই। তোর ছবির জন্য হচ্ছে পিএনজি ট্রি এখানে আসছে। আচ্ছা পিএনজি, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা ফ্রি পিকে যাই বা আনস্প্লাশেও যাওয়া যায়। এটা হচ্ছে একটা প্রোফাইল, প্রোফাইল ইমেজ। এটা এটা নেই, দেখি। ও এটার তো আসলে, আচ্ছা এইটাই নেই, একটা দামি নেই। জিপ না, আমি হচ্ছে ডাউনলোড করব, শুধু জেপিজিটা ডাউনলোড করি বা পিএনজি। ফটো, তাহলে আমার হচ্ছে ফটো, ও এটা নিব, তো এটা ডিলিট করে দেই, বা এটা হচ্ছে অন্য নাম দিয়ে দিই, কার্ড। এটা হচ্ছে বাইরে থাক, ফটোটা হচ্ছে আমার কার্ডে যাবে, ভিতরে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ফোল্ডার, এটার ভিতরে কার্ড ডট সিএসএস আর ইন্ডেক্স ডট এইচটিএমএল আর হচ্ছে ফটো ডট জেপিজি। তো আমি আমি যেটা করব, এটা অফ করে নেই। এখানে ফটো ডট জেপিইজি, জেপিজি, জেপিজি সেভ দিলাম। ওরে, তো এটা অনেক বড় হয়ে গেছে। তো এটারে আমি হচ্ছে কি করব, ইমেজ না, তাহলে এখানে নাম দেই হচ্ছে প্রোফাইল।
প্রোফাইল নামটা যায় না, তাও আমি প্রোফাইল দেই। এখানে হচ্ছে প্রোফাইল। আগে কি করব, আমরা অবশ্যই ইমেজটাকে একটা ম্যাক্সিমাম আইএমজি ট্যাগটারে ম্যাক্স উইথ দিয়ে দিব, ম্যাক্স উইথ 100% দিয়ে দিব, ম্যাক্স উইথ 100%, তাইলে আমার এটা বডি ক্রস করে যাবে না। সেভ দিলাম। আচ্ছা, ম্যাক্স উইথ 100% তাও গেল। আচ্ছা যাই হোক, এটা দিয়ে রাখলাম। আচ্ছা, যেহেতু এটা এখানে কাজ করতেছে না, এটা বাদ দেই। প্রোফাইল যেটা আছে আমার, প্রোফাইলের ভিতরে প্রোফাইল এটার কাজ আছে, তাও প্রোফাইলের ভিতরে যে আমার ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি হচ্ছে উইথ দিয়ে দেই একটা। উইথ হচ্ছে 100 পিক্সেল যদি দেই, 100 পিক্সেল বেশি হয়ে যায় হয়তো। আচ্ছা 100 না, 120 পিক্সেল কি হয় দেখি। এবং হাইট, ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমার তো ম্যাক্স উইথ কাজ করার কথা, বাট কাজ করতেছে না কেন? কারণ আছে তো। কারণ হচ্ছে আমি তো এখানে লিংক করি নাই, আমার তো লিংক করা হয় নাই। কি দিছিলাম নাম? কার্ড ডট সিএসএস। সেভ দিলাম। এই যে এখন তো আমার বডি ক্রস করে নাই, এটা ঠিক আছে। তো এটা আমরা আগে দিয়ে দিব, ম্যাক্স উইথ এটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে প্রোফাইলের যে ইমেজটা আছে, এই ইমেজের আমি কি করব, এটার একটা উইথ দিব। উইথ হচ্ছে 100 পিক্সেল যদি দেই তাহলে কি হয়? স্যার আছেন তো না? হ্যাঁ আছি। হাইট। আচ্ছা, এটারে আমি রাউন্ড করব, তাহলে বলেন তো কি করতে হবে আমার? আমার হচ্ছে উইথ হাইট সেম দিতে হবে, হ্যাঁ। এবং হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমি কি দিব? 100% দিতে পারেন, বা হচ্ছে 100 পিক্সেল বা 50 পিক্সেল দিলেও হয়। এই যে এটা আমার হয়ে গেল। তা আমি যেটা করব আসলে, আমি আমি কিন্তু আমার স্ট্রাকচারটা, আচ্ছা আগে স্ট্রাকচারটা বানাই নেই। এখানে কি কি আছে? এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে। তো আমি হচ্ছে যেটা করব, এখানে এই ডিপটার ভিতরে আমি কি কি নিব, এই ডিপটার একটা ক্লাস নেম দেই। ক্লাস নেম হচ্ছে কন্টেন্ট দেই। স্যার 1 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটার হচ্ছে S2 এর ভিতরে S2 বা H1 দেই। H1 দিয়ে আমি হচ্ছে টাইটেলটা দিব আর কি, ফ্রন্ট এন্ড ডেভেলপার। ডেভেলপার এভাবেই লিখলাম আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারটা। দেন S2 দিয়ে আমি লিখলাম সে কি ট্যাব জগ সিকার। আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে আমার তিনটা ইমেজ আসবে, হ্যাঁ। তিনটা ইমেজের মধ্যে আমি ফেসবুক ইমেজ, আচ্ছা ফেসবুকের এই ইমেজটা নেই। আমি যদি ওপেন, রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই, তাহলে এটা আসলো। এটা আমি সেভ করি। সেভ। আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা সমস্যা। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমার পিএনজি নিতে হবে, হ্যাঁ। তাইলে হচ্ছে ফেসবুক ইমেজ পিএনজি। কি অবস্থা ভাই? হ্যাঁ, সব বাসায়। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটারও মেবি ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া নিলে আবার কি পিএনজি লগ ইন করা লাগবে। দেখি তো ইয়াতে ফ্রি পিকে। ফ্রি পিক, এখানে কি লিখবো? আইকন হচ্ছে ফেসবুক লিখি, ফেসবুক ইউটিউব কিছু একটা লিখলেই হলো। এটার হচ্ছে আমি পিএনজিটা নিব।
হ্যাঁ ডাউনলোড পিএনজি আছে। এই যে পিএনজি, তো এইটা হচ্ছে আমি এফবি লিখলাম, fb.png আর কি, fb.png নামে সেভ হবে, যেহেতু আমার এক্সটেনশন অটো নিয়ে নেয়। হ্যাঁ, তো হচ্ছে আমি কি করব এখানে মূলত আচ্ছা এটা সেভ দেই নাই, সেভ দেই, লেখাগুলো আসলো। দেন এখানে আমার আসবো কি, আমি একটা ডিভ নেই, ডিভ নিয়ে এই ইমেজগুলো আনি, এই যে তিনটা ইমেজ, তিনটা ফেসবুক, ইউটিউব, দেন হচ্ছে টুইটার বা এরকম কিছু আনতে পারেন। তো আমি হচ্ছে আইএমজি দিলাম, দেন হচ্ছে আমি কি সেভ করছি এখানে, না এই ফোল্ডারে সেভ করি নাই, আমি হচ্ছে এটারে বাইরে সেভ করছি, তো ভিতরে নিয়ে যাই। তার মানে আমার কার্ডের ভিতরে এই facebook.png-টা আসলো। তো আমি লিখি হচ্ছে ফেসবুক fb.png, এভাবে লিখলেও হয়, তবে বেটার হচ্ছে ./ দিয়ে লেখা fb। আচ্ছা ইমেজটা সেভ করলাম, তো দেখি তো ইমেজ অনেক বড়, বাট এত বড় আমি ইমেজ দিব না, তো এটারে আমি তিনটা করি, তিনটা করলে অনেক বড় বড় হয়ে যাবে। এটার কি করা যায়, এটার নাম হচ্ছে সোশ্যাল দিয়ে দিই, সোশ্যাল, সোশ্যাল ইমেজেস বা কিছু একটা। এখন আমি কি করি, সোশ্যাল ইমেজেসে এটার হচ্ছে উইথ দেই 30 দিই, তো 30 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে, আর হাইট দেওয়া লাগবে না, আর এটা তো এমনি রাউন্ড আছে, এটা রাউন্ডও করলাম না, ঠিক আছে, এটা রাউন্ডও যা আছে তেমনই থাক। এখন এটারে আমি বরাবর করব, তো বরাবর করতে হলে আমার কি করতে হবে, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স আর গ্রিড এটা আরেকদিন দেখানো যাবে, ফ্লেক্স পাশাপাশি হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি গ্যাপ দেই, এগুলোর মধ্যে গ্যাপ কত দিব, গ্যাপ দিব হচ্ছে 10 পিক্সেল যদি দেই, তাহলে মাঝখানে 10 পিক্সেল করে ফাঁক হয়ে গেল। আচ্ছা এই হচ্ছে আমার কন্টেন্ট। আর একটা কি, মেসেজ বাটন, বাটনটা নিচে দেই, মেসেজ, এই হচ্ছে কন্টেন্টগুলো চলে আসলো। তো যেটা হলো, আমি হচ্ছে এখানে মূলত কন্টেন্টগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, কন্টেন্টগুলোর জন্য আমি এই যে ইমেজ প্রোফাইলের ভিতরে ইমেজটা রাখলাম, মূলত এটারে আমি ডিজাইন করে ফেলছি অলরেডি, হাইট উইডথ দিয়ে রাউন্ডেড করে ফেলছি, বর্ডার রেডিয়াস দিয়ে। তারপর হচ্ছে কন্টেন্ট কিছু করি নাই, আর এটার ইমেজগুলোও সাইজ করে ফেলছি, আর বাকিগুলো যা আছে তাই। তো আমি প্রথমে কার্ডটা বোঝার জন্য কার্ডটার আমি একটা ইয়া দেই, কার্ডটা, স্যার স্ক্রিন স্ক্রিন ও আচ্ছা আচ্ছা, তো ভুলে গেছি। আচ্ছা যেটা হলো, আমি জাস্ট ইমেজগুলোরে এখানে ফরম্যাট করছি। হ্যাঁ, সোশ্যাল ইমেজ আর হচ্ছে এই যে এই ইমেজ, এই দুইটা ইমেজকে ফরম্যাট করছি। তো সোশ্যাল ইমেজ যেহেতু এটা অলরেডি রাউন্ডেড আছেই, যার কারণে এটারে আর মানে হাইট দেই নাই, উইথেই যেহেতু হয়ে গেছে তাহলে হয়ে গেল। তো এবার এটার মতো করে কার্ডটা ডিজাইন করে ট্রাই করি। তো এখানে যেটা করব, আমি হচ্ছে কার্ডটাকে ধরি, কার্ডটার বোঝার জন্য একটা বর্ডার দিই 1 পিক্সেল সলিড। আমি হচ্ছে বর্ডারটা দিব একদম মানে হোয়াইটের কাছাকাছি, F1 F1 এরকম একটা কালার আছে, দেখি তো এটা দেখা যায়, ওই যে একদম হোয়াইট। আচ্ছা এত ইয়া না দিয়ে একটু ডি আরেকটা কালার আছে, এটা দেই, হ্যাঁ এটা অনেকটা বোঝা যায়। তো তার মানে উইথ পুরোটা নিয়ে নিছে, হাইট যতটুকু কন্টেন্ট ততটুকু নিছে। আমি যেটা করব বডিতে, আচ্ছা এই কার্ডটাকে আমি উপরে উঠাই দেই, তাহলে সুবিধা হবে। আমি হচ্ছে এখানে হচ্ছে বডি ট্যাগটা লিখি, বডি ট্যাগের ভিতরে আমার, আর কার্ডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই, কার্ডের ডিজাইনটা এখানে দিই। তো বডি ট্যাগের ভিতরে আমি কি দিতেছি, আমার হচ্ছে হাইট দিব আমি
হাইট দিব 100 ভিউ এজ, দেন ডিসপ্লে দিব ফ্লেক্স, এই ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর অ্যালাইন আইটেমস সেন্টার। হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে আসলো। হ্যাঁ, এখন হচ্ছে আমি যেটা করব, কার্ডটা ডিজাইন করি। কার্ডের মধ্যে আমি একটু পেডিং দেই। আচ্ছা, কার্ডের পেডিংটা আমি কার্ডে দিব না, কার্ডে দিলে একটু প্রবলেম হবে, কারণ কার্ডে দিলে তো চারোদিক দিয়ে চলে আসবে। আমার মূলত এইটার একটা কালার হইতে হবে, এইটার একটা কালার। তাইলে আমি কার্ডে না দিয়ে পেডিংটা আমি যেটা করব, কার্ডের ভিতরে যে দুইটা ডিপ নিছি আমি, ওই দুইটা ডিপে দিব। একটা ডিপ তো কন্টেন্ট আর একটা হচ্ছে প্রোফাইল। তাহলে আমি মূলত প্রোফাইলে দেই, ইমেজের নিচে লিখি আমি হচ্ছে প্রোফাইল ক্লাসটাতে একটা হচ্ছে কি দেই, একটা প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারটা দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা ধরলাম ব্লু, যদিও পুরো ব্লু না, তাও ধরলাম ব্লু। এবং এটার একটা পেডিং দেই, পেডিং দিলাম আমি সব দিক দিয়ে সেম দিব। আচ্ছা দেই 20 পিক্সেল। আচ্ছা, কার্ডের মেবি আমি কোনো উইথ দেই নেই না। আচ্ছা, উইথ লাগবে না, আমরা পেডিং দিয়ে, যেহেতু লেখা আমার কম এজন্য কার্ডটা অনেক ছোট হয়ে গেছে। আমি চাইলে একটা উইথ দিতে পারি, কার্ডের একটা উইথ দিতে পারি, অথবা চাইলে আমরা পেডিং দিয়ে এটা বড় করতে পারি। আচ্ছা, উইথ দিয়ে দেই। উইথ হচ্ছে 400 পিক্সেল দিব, দেখি কি হয়। 400 পিক্সেল, আচ্ছা 400 পিক্সেল। এবং কার্ডের একটা বর্ডার তো দিলাম, বর্ডার রেডিয়াস দেই। উইথটাকে উপরে রাখি, বর্ডার রাখি এখানে, বর্ডার রেডিয়াস নিচে দেই। এটা দেই হচ্ছে ওইটা কেমন বর্ডার রেডিয়াস আছে, অনেকটাই। তাহলে এটা দিতে পারি আমরা হচ্ছে 20 পিক্সেল দিয়ে, দেখি তো। কি ব্যাপার, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল নিচ্ছে না কেন? ও স্যার এখানে নিচে এটা নিচে মনে হয়। এটা নিচে, বাট এটা নেয়নি। তাহলে আমার যেটা করা লাগবে, আমি ওভারফ্লো হিডেন দিব, ওভারফ্লো দিব হিডেন, তাইলে সব দিক দিয়ে নিয়ে নিবে। এখন এইটাতে আমি পেডিংটা দিছি, হ্যাঁ পেডিং দিছি কত, পেডিং দিছি হচ্ছে প্রোফাইলে 20 পিক্সেল, আর একটু বাড়াই দিই 30 পিক্সেল দেই। আর আমি হচ্ছে ইয়াতে দিব কত, তাইলে আমার প্রোফাইলে গেল। দেন আরেকটা আছে কন্টেন্ট, হ্যাঁ, তো কন্টেন্টে যাই, কন্টেন্টটা এই প্রোফাইলের নিচে দেই। কন্টেন্টে আমি একটা পেডিং দেই, ওইটার মতোই দেই, 30 পিক্সেল দেই। তাহলে এরকম হইলো। দেন আমার টেক্সটগুলো, কন্টেন্টের সবগুলা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। একদম কন্টেন্টে আমি H1 H2 কে না দিয়ে ডিরেক্ট আমি কন্টেন্টটাকেই, কন্টেন্ট আমার যে একদম প্যারেন্ট ডিপটা আছে, প্যারেন্ট ডিপেই আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেই। তাইলে আমার দুই জায়গায় লিখতে হবে না, এটা H2 এর জন্যও পাবে, H1 এর জন্যও পাবে। দেন আমি হচ্ছে কন্টেন্টের ভিতরে চাইলে কিন্তু কন্টেন্টের ভিতরে এই যে এই এই এটারে নাম দেওয়া যায়, যে এটা হচ্ছে টাইটেল, এটা ডেজিগনেশন, মানে এটা হ্যাঁ, বা এটা ডেজিগনেশন, বা এটা হচ্ছে টাইটেল, সাবটাইটেল, এরকম ক্লাস নেম অনেক লেখা যায়, চাইলে লেখা যায়। বাট আমি এত ক্লাস নেম লিখতেছি না। এখানে বাটনটার নাম লিখে দেই যে মেসেজ বাটন, MSG BTN, একদম শর্টকাট। আচ্ছা, এটাও সামনে এখানে চলে আসে। তো আমি মূলত কন্টেন্টের ভিতরে যে H1 আছে, এই H1 এ কি করব, এটার একটা ডিফল্ট ফন্টটাই রাখলাম, ফন্ট সাইজটা ডিফল্টই থাক। জাস্ট হচ্ছে মার্জিন বটম দিব 10 পিক্সেল দিই। তাহলে এই যে একটু 10 পিক্সেল, অবশ্য মার্জিন আসলে এটা না দিয়ে আমি মূলত H2 তে দেই মার্জিনটা। তাহলে 10 পিক্সেল না দিয়ে এখানে আমি 20 পিক্সেল দেই। তাহলে এই যে 20 পিক্সেল নিচে নেমে গেছে। আর একটু বেশি দিতে চাইলে আর একটু বেশি দেওয়া যায় চাইলে, যাই হোক আর দিলাম না। আর সোশ্যাল ইমেজেস, এটা তো উইথ দিছি আমি, না উইথ দিলাম কত, 30 পিক্সেল। তো এখানে যেহেতু ফ্লেক্স করছি, তাইলে আমরা সেন্টার করার জন্য, আমি যদি ফ্লেক্স না মারতাম তাইলে হচ্ছে
আমি মার্জিন অটো দিতাম, এখন যদি ফ্লেক্স দিছি তাহলে আমি জাস্টিফাই কন্টেন্ট দিব, তাহলে আমার বরাবর মাঝখানে চলে আসবে, বরাবরের দিক দিয়ে ভার্টিক্যালি এটা হরিজন্টালি মাঝখানে আসবে। জাস্টিফাই কন্টেন্ট আমি যদি সেন্টার দেই, কি হইল ব্যাপারটা, ও আচ্ছা আচ্ছা মিস্টেক, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইমেজেস আছে। আচ্ছা এখানে জাস্টিফাই কন্টেন্টটা কাজ করবে না, কেন কাজ করবে না, আমি আসলে স্ট্রাকচারটা ভুলে ফেলছি, মানে খেয়াল করি নাই। সেটা হচ্ছে আমি এইটাতে মানে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে যাইতেছি, তাইলে তো আমার এই ভিতরের একটা একটা সেন্টার হবে। আমার যদি এমন হইতো এই তিনোটা একটা ডিভের মধ্যে, তাইলে ওই ডিভটা সেন্টারে যাইতো। কিন্তু এখানে তো তিনটা তিনটা আইটেম হওয়াতে, মানে একটা আইটেম একটা জিনিস হইলে এটা ঠিকঠাক মতো কাজ করবে, বাট একাধিক হলে এটা ঠিকঠাক মতো কাজ করবে না, এটা হচ্ছে প্রবলেম। আমি চাইলে এটা একটা ডিভের মধ্যে রাখতে পারি, অথবা আমি চাইলে অন্য একটা ওয়েতেও কাজ করতে পারি। আমি দেখি তো এখানে মার্জিনটা কাজ করে কিনা। মার্জিন অটো যদি দেই, অটো বানানো ভুলে গেছি। হ্যাঁ এটা আসলে কাজ করলেও এটা একটু প্রবলেম করছে, দেখি তো ইন্সপেক্ট করে, এটা মাঝখানে না এসে ওইদিকে গেল কেন। এটার তো কারণ দেখতেছি না। আচ্ছা এটা হচ্ছে প্রথম এলিমেন্টটাকেই টার্গেট করছে মেবি, প্রথমটারে টার্গেট করে সেন্টার নিয়ে নিছে। তো এটার একটা সলিউশন হচ্ছে আসলে আমরা এই তিনটারে কাট করি, কাট করে একটা ডিভে দিয়ে দেই, একটা ডিভের ভিতরে রাখা দেই। একটা ডিভের ভিতরে যদি রাখি তাইলে মেবি সবকিছু ঠিকঠাক থাকবে। সেভ করলাম। আচ্ছা এখন হচ্ছে আবার এই ইয়া হয় নাই, ফ্লেক্স হয় নাই। ফ্লেক্সটা যেহেতু এটার উপরে, আর এটা যেহেতু একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে আমি ফ্লেক্স করছি এইটারে, কিন্তু এটার ভিতরে তো আইটেম মাত্র একটা, একটা তো আর পাশাপাশি থাকবে না, আমাদের দরকার তিন অর্ডারের পাশাপাশি রাখার। তাহলে তিন অর্ডার উপরে যেটা আছে এটারে ফ্লেক্স করতে হবে। তো আমি সোশ্যাল ইমেজেস ক্লাসটা এখানে দিয়ে দিই, ক্লাস হচ্ছে, অথবা হচ্ছে আচ্ছা ইমেজেসই দেই, সোশ্যাল ইমেজেস দেই, আর এটার নাম দেই হচ্ছে সোশ্যাল। এখন আমি একটু স্টাইলটা চেঞ্জ করি, আমার সোশ্যাল ইমেজেস এখন এরা সেন্টারে আসবে। আর আমি মূলত উইথ হচ্ছে 30 পিক্সেল, এটা হচ্ছে, আচ্ছা আমি একটা ভুল করছি মারাত্মক, সেটা হচ্ছে এই যে উইথ 30 পিক্সেল দিছি, এটা আসলে আমার সোশ্যাল ইমেজেসের উইথ না, এটা তো আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমেজের উইথ, মানে একটা ইমেজের উইথ। এটা হচ্ছে আমার প্রবলেম, মানে এটা হচ্ছে আমার ভুল। আমি হচ্ছে এত কমপ্লেক্স না করে আগের জায়গায় যাই। আমি সোশ্যাল, এই যে সোশ্যাল ইমেজেস একটা ডিভ, এটার ভিতরে হচ্ছে তিনটা ইমেজ। আমি যদি এখন কি করি, সোশ্যাল ইমেজেসের ভিতরে আমি মূলত উইথটা দিব না, উইথটা দিব হচ্ছে আচ্ছা আমি উইথটা রাখি আর এটা কাটি আগে। আরে আমি যেটা করি, এইখানে ইমেজ আমার যতগুলো আছে আইএমজি ট্যাগ, এই ট্যাগগুলোর উইথ দিব আমি হচ্ছে কত, 30 পিক্সেল। হ্যাঁ ইমেজের উইথগুলো দেবো 30 পিক্সেল। আর এটা অটো মাঝখানে চলে আসছে কেন, ওই টেক্সট লাইন সেন্টার দেওয়াতে এটা মাঝখানে অটো পায়া গেছে। আমি যে কন্টেন্ট সেন্টার দিছি টেক্সট লাইন সেন্টার, তো টেক্সট লাইন সেন্টার দেওয়াতে এইখানেও এটা কাজ হয়ে গেছে। এটা এটা একটা ইয়ার মতো কাজ করছে, যেহেতু এই সোশ্যাল ইমেজেস সবসময় যে টেক্সটের আকারে কাজ করবে, মানে টেক্সট এখানে কাজ করলো কেন, কারণ আইএমজি ট্যাগ এগুলো হচ্ছে মূলত ইনলাইন। হ্যাঁ এই যে ইনলাইন, এগুলো কিন্তু ব্লগ এলিমেন্ট না, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এজন্য এটা কাজ করে ফেলছে। আচ্ছা তো এটার নিচে আমি একটা ইয়া দিয়ে দিই, এটার নিচে না আসলে ইমেজের নিচে না, আমি দিব হচ্ছে সোশ্যাল ইমেজেস, যে ডিপটা আছে ডিপটার নিচে সোশ্যাল ইমেজেস, এইটা এই ডিপটার মধ্যে আমি মার্জিন বটম দিব, মার্জিন বটম 20 পিক্সেল।
তাহলে এই যে 20 পিক্সেল চলে আসলো। এবার হচ্ছে বাটনটারে যদি আমি দেই, বাটনের নাম দিয়েছিলাম MSG BTN BTN। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ব্লু, টেক্সট কালার দিলাম হচ্ছে হোয়াইট, সরি কালার কালার দিব হচ্ছে হোয়াইট। বাট এটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? কারণ নামটা মনে হয় ভুল হয়েছে। MSG BTN MGS, আচ্ছা আমি MGS লিখছি, এটা হবে MSG BTN। এইবার পাইছে। আর আমি যদি পেডিং দেই, উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল আর ডানে বায়ে হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা উপরে কোলন দেই নাই, সেমিকোলন। আচ্ছা এবার হচ্ছে আমি কি দিব, বর্ডার না দিলাম, বর্ডার, আচ্ছা বর্ডার কি আছে এটাতে? বর্ডার নাই, তো বর্ডার হচ্ছে আমি নান দিলাম। হ্যাঁ, বর্ডার নান বা বর্ডার জিরো যাই বলেন। আর হচ্ছে বর্ডার রেডিয়াস দেই 50% দিলেও এটা রাউন্ড হয়, 100% দিলেও রাউন্ড হয়। আচ্ছা আচ্ছা, এটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়েছে কি, এটার ইমেজ আমি হচ্ছে যেহেতু আচ্ছা 50%-এ মেবি প্রবলেমটা হয়েছে। আমি যদি 50 পিক্সেল দেই তাহলে কি হবে? আচ্ছা, পার্সেন্ট দেওয়াতে এমনটা হয়েছে। পার্সেন্টটা আসলে এটা রাউন্ড হবে তখন যখন এটার হাইট এবং উইথ সেম হবে, বাট হাইট উইথ তো সেম না। তো এইটা মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ইমেজটার পজিশন ঠিক করা, এই ইমেজটাকে সেন্টারে আনা। এবং ইমেজের একটা বর্ডার আছে, অবশ্য নিচের দিকে একটা বর্ডার আছে, আমরা চাইলে এটা দিতে পারি। আমি যদি প্রোফাইলে যাই, যদিও এটা মূল কাজ না, এটার জন্য একটু টাইম দেওয়া লাগতে পারে। যদি এটা একটা বর্ডার দেই 5 পিক্সেল সলিড ব্লু, এটা তো বুঝবো না এখন। আচ্ছা বর্ডারটা নিয়ে পরে কাজ করতেছি। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করি, ইমেজটাকে এই মাঝখানে আনবো। তাহলে আমি কি করতে পারি, এই ইমেজটাকে মূলত আমি যদি এটারে চাই যে ও ইমেজ কই, এই যে ইমেজ, এটার একটা উইথ দিছি, আমি হাইট দিছি। তো আমি যদি এটারে মার্জিন অটো দেই, দেখি তো কাজ করে কিনা। মার্জিন অটো দিলাম, হ্যাঁ। হ্যাঁ, বারবার অটো বানান ভুল করি। সেভ দিলাম, বাট কাজ হয় নাই, মার্জিন অটো কাজ করে নাই। আচ্ছা আমি হচ্ছে যেটা করব, এটারে কি করব, এই আমার ইমেজটা আছে কোথায়, প্রোফাইল ইমেজটা আছে প্রোফাইলের ভিতরে। তাহলে ইমেজটাকে আমি অ্যাবসোলুট করব, আর প্রোফাইলটাকে কি করব, আমি প্রোফাইলটা আমার ডিপটা প্যারেন্টটারে করব পজিশন রিলেটিভ। তাহলে আমি প্রোফাইল যে প্যারেন্ট, এটার পজিশন রিলেটিভ করে দেই। পজিশন ইনহেরিট না, পজিশন হচ্ছে রিলেটিভ, কোনো চেঞ্জেস নাই। বাট আমি যদি ইমেজটাকে বলি পজিশন রিলেটিভ না, পজিশন অ্যাবসোলুট, এবং এটার অ্যাবসোলুট দেওয়াতে এখন কি হয়েছে, ওইটা জাস্ট হচ্ছে 30 পিক্সেল ছিল পেডিং, এখন ইমেজটা বাইরে চলে আসছে, এটার আর পেডিং নাই। তো আমি হচ্ছে এটারে কি করি, টপ থেকে টপটাও দিয়ে দেই, একটা ভ্যালু না দিলে হবে না। আপাতত 0 রাখলাম, একদম টপে লেগে গেল। তো আমি যেটা করি, এই যে এইটার আমি একটা পেডিং দিছিলাম, হ্যাঁ 30 পিক্সেল। আমি চাইলে পেডিং দিতে পারি, চাইলে একটা হাইটও দিতে পারি। হ্যাঁ, যে না আমি পেডিং দিব না, শুধু হাইট দিব, এটাও হবে। হ্যাঁ, ইচ্ছা তো আমি, আচ্ছা এখানে পেডিং পেডিং রাখলাম, পেডিংও রাখি, হাইটও দেই। চাইলে শুধু হাইট দিয়ে হবে, চাইলে শুধু পেডিং দিয়েও হবে, দুইটা দিয়েই করা যায়। আচ্ছা হাইট যদি আমি 100 পিক্সেল দেই, না ইমেজের হাইটই তো 120 পিক্সেল। হাইট যদি হচ্ছে যদিও 120 পিক্সেল দেই, তার মধ্যে আবার পেডিং উপরে 30 নিচে 30 আছে। তো দেখি কি অবস্থা। হাইট হচ্ছে এতটুকু আসছে, আচ্ছা বরাবর আসছে আর কি। তো হাইটটা হচ্ছে যদি 200 পিক্সেল দেই তাইলে অনেক বড় হয়ে যায়। হাইটটা এত বড় দেওয়া যাবে না। আচ্ছা এটা কাটটা দেই, হাইটটা দিব হচ্ছে তাহলে
150 দিলে কি হয়, এই অবস্থা হয়। আচ্ছা, হাইটটা 150 পিক্সেল দিলাম। দেন হচ্ছে আমি চাইতেছি, আচ্ছা আরেকটা কাজ করি, আমাদের এই ইমেজটা অনেক ছোট হয়ে গেছে আসলে, কার্ডের সাইজ অনুযায়ী এটা ছোট হয়ে গেছে। এটা একটু বড় করা যায় কিনা, 50 পিক্সেল দেই, 150, হ্যাঁ। এখন এটারে আমি টপ কত দিছিলাম, টপ দিছিলাম হচ্ছে অ্যাবসোলুট টপ হচ্ছে 0। আমি বললাম যে টপ 0 না, তোমার টপ আমি দিলাম 20 পিক্সেল। তাহলে কি হয়, এই যে একটু নিচে নেমে আসছে। আমি যদি বলি যে না 20 না, তোমার 30 পিক্সেল দিলাম, 30 চলে আসলো কিন্তু। দেন আমি বললাম যে তুমি হচ্ছে মার্জিন দিব। আচ্ছা এইটা কোথায় আছে দেখি, কতটুকু আছে, এতটুকু আছে। তাহলে এতটুকু থাকলে চাইলে আরেকটু নিচে নামাইতে পারি, 40 পিক্সেল দিই, আরো নিচে নামলো। দেন হচ্ছে এবার লেফট থেকে কতটুকু যাবে, লেফট 0, এখন কিন্তু 0-তে আছে, হ্যাঁ লেফট 0। ও সরি, 0-তে নাই কেন, কারণ হচ্ছে ওই পেডিংটার কারণে সে 0-তে নাই, পেডিং পর্যন্ত আছে। বাট আমি লেফট 0 দিলে তাহলে সে হচ্ছে 0 থেকে আসবে, মানে একদম 0-তে চলে আসবে। লেফট দিলাম আমি হচ্ছে যদি 50 পিক্সেল দিই, দেখি তো কি হয়, কতদূর যায়, এতটুকু গেছে না, আমার তো আরো লাগবে। তাহলে 80 পিক্সেলে যায় কিনা দেখি, যায় নাই। আচ্ছা লেফটের ক্ষেত্রে এখানে পার্সেন্টেজও ইউজ করা যায়, বাট পার্সেন্টটা সবসময় কাজ করে না প্রপারলি, এটার জন্য আরেকটু কাজ করতে হয়। তো আমি হচ্ছে এটা একটু মানে 50%-এ লেফট মাঝখানে যাওয়ার কথা, বাট এটা যাচ্ছে না, কারণ এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হয়, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এগুলা পরে আসবো না এক সময়। তো এইটা আমি চাইলে ইন্সপেক্ট থেকে এখানে একটু পজিশন করে নিতে পারি, এটা একটু কমায় বাড়ায়া সহজেই, মানে সাথে সাথে আউটপুট দেখলাম, এখান থেকে বুঝে নিলাম, আমি 32 রাখতে পারি। তাহলে হচ্ছে আমি লেফট কি দিলাম, 32, সেভ দিলাম, তার মানে আমার হয়ে গেল। এখন আমি কি করি, জাস্ট হচ্ছে আমার এই যে ফন্টেন্ট, এটার উপরে আর একটু পেডিং দিয়ে দেই, বা হচ্ছে মার্জিন দিয়ে দেই, বা কিছু একটা, যেমন আমরা বটম দিছিলাম শুধু, আমি বটম না দিয়ে টপ এবং বটম একসাথে দেই। তাহলে এইটা দেওয়া মানে কি, চারোদিক দিয়েই দেওয়া, আর দুইটা ভ্যালু ইউজ করা মানে প্রথমটা হচ্ছে টপ এবং বটমে, আর পরেরটা হচ্ছে রাইট এবং লেফটে। তাহলে উপরে নিচে 20, আর ডানে বামে হচ্ছে 0, সেভ দিলাম। তাইলে কন্টেন্ট ইজ টু, এটা 20-তে, ও আচ্ছা এটা নিচে, ও H2 তো হচ্ছে এইটা, আচ্ছা আমি ভুলে গেছি, H1-কে আমি H2 চিন্তা করতেছি। তাইলে হচ্ছে আমার এটা ভুল হয়েছে। আমি যেটা করি H2 ঠিকঠাক, বাট হচ্ছে H1-এ আমি হচ্ছে কি দিব, কন্টেন্ট, অথবা আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, যে এই যে কন্টেন্ট, এটার যে পেডিং 30 দিছে, আমি চাইলে এটার মার্জিন টপ দিতে পারি, মানে কন্টেন্ট ডিপটারই মার্জিন টপ দিয়ে দিই আমি। তার আগে হচ্ছে আমি আগের জায়গায় নিয়ে আসি, সেভ দিয়ে, সেভ দিলাম। আমি চাইতেছি এখানে মার্জিন টপ থাক, টপ কত থাকবে, 10 পিক্সেল, 10 পিক্সেল না, 10 পিক্সেলে কিছুই হবে না, 30 পিক্সেল যদি দেই, দেখি তো কি হয়, পিক্সেল, এই যে উপরে 30 পিক্সেল হয়ে গেছে। এখন কিন্তু মোটামুটি একটা লাইনে আসছে, এটার মতো কিছুটা হইছে, তাই না? বাট আমাদের উইডটা অনেক বড় হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটু মোটামুটি হইলো, আর একটু সময় দিলে আরো ভালো করা যাবে। প্রোফাইল ইমেজে আমি যদি একটু বর্ডার দেই, দেখি তো কি হয়, 3 পিক্সেল সলিড, আমি দিলাম হচ্ছে ব্লু, এই যে 3 পিক্সেল আসলো। আমি যদি আর একটু বাড়াই দেই, যে না মানে আমি দিব হচ্ছে 5 পিক্সেল সলিড ব্লু, তাহলে হচ্ছে এই যে 5 পিক্সেল আসলো, কিছুটা এটার মতো, হ্যাঁ। আর 3 পিক্সেলে মেবি ঠিক ছিল। আর বর্ডার যদি আমি শুধু বটম দিতাম কি হইতো দেখি তো, তাইলে এইরকম আসতো। এখন এটা যদি আমি শুধু বর্ডার এবং রাউন্ডেড, যেহেতু আমি বর্ডার রেডিয়াস যেহেতু 100% দিছি, তার কারণে বর্ডার বটমটা কিন্তু এই রাউন্ড হচ্ছে। তো এখানে আমি এই 3টারে 12 যদি করে দেই, অনেক বেশি, 6 দিলে এই অবস্থা। ওরা মনে হয় বটম দেয় না, ওরা হচ্ছে রাউন্ড দিছে, হ্যাঁ।
চাইলে রাউন্ড দিতে পারি, চাইলে বটম দিতে পারি, এটাও একটা স্টাইল, এটাও খারাপ না। রাউন্ড দেই 3 পিক্সেল, তাইলে মোটামুটি হয়ে গেল। এই হচ্ছে ওভারঅল। এখন আমি যদি ফন্ট সাইজটা একটু চেঞ্জ করি, এইটার ফন্ট সাইজটা যদি একটু বাড়াই, মানে ফন্ট সাইজ এবং মানে ফন্ট ফ্যামিলি যদি একটু চেঞ্জ করি, এটার কালারটা যদি একটু চেঞ্জ করি আরো ভালো লাগবে। তো এগুলো টুকটাক করতে থাকলে আসলে ফন্ট না, আমি হচ্ছে কালারটা একটু গ্রে টাইপের দিই, একটু গ্রে লাগলো, অর্থাৎ যেটা পছন্দ হয়, যে কালারটা মনে হয় ঠিক আছে ওইরকম একটা কালার দেওয়া, মানে একটু কালার টালার চেঞ্জ করা। অনেকভাবে অনেক কিছু করা যায়। এখানে গ্যাপ কম হয়ে গেছে সোশ্যাল ইমেজে, আমরা হচ্ছে গ্যাপটা একটু বাড়াই দিই। সোশ্যাল ইমেজেস ফ্লেক্স করছিলাম কোনটা, এই যে ইমেজেসের, আচ্ছা উইথ দিছি, তাহলে আমরা গ্যাপটা তেমন একটা দেই নাই। এটা হচ্ছে ইমেজেরই গ্যাপ, মানে ইমেজটাই এরকম একটু হোয়াইট আছে মেবি, এজন্য ফাঁকা ফাঁকা থাকতেছে। তাহলে আমি এখানে যেটা করতে পারি, আচ্ছা আমি হচ্ছে এটা ইন্সপেক্ট থেকে দেখাই। এই যে ইমেজটা হচ্ছে এতটুকু এতটুকু, মানে দুইটা ইমেজ, মাঝখানে তেমন কোনো গ্যাপ নাই। তো আমি যেটা করতে পারি, এই যে ইমেজ, এই ইমেজটাকে একটু মার্জিন রাইট দিতে পারি, মার্জিন রাইট অথবা মার্জিন লেফট। মার্জিন রাইট যদি আমি 20 পিক্সেল দিই বেশি হবে, এই যে অনেক বেশি, তাহলে কি হলো, আমার প্রত্যেকটা ইমেজের এই ডান দিকে 20 পিক্সেল হয়ে গেছে। তো আমি যেটা করি, এখানে মার্জিন লেফট ও রাইট যে কোনো একটা দিতে পারি। মার্জিন রাইট যদি দেই তাইলে হচ্ছে আমার 20 পিক্সেল বেশি হয়ে যায়। 10 পিক্সেল যদি দেই তাহলে এতটুকু হইলো। এখন কিন্তু এটা সেন্টারে আসে নাই, কারণ এইখানেও মার্জিন রাইট হয়ে গেছে। হ্যাঁ, এখানেও কিন্তু হয়ে গেছে, এটা এই যে এইটাতেও হয়ে গেছে, এই জন্য সেন্টারে আসে নাই। তো আমি যদি লাস্টেরটা না দিতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি যে সোশ্যাল ইমেজেস, এটা হচ্ছে লাস্ট চাইল্ড, যেটা ডবল ডবল কোটেশন মেবি, হ্যাঁ ডবল কোটেশন দিয়ে লাস্ট, না ডবল কোটেশন না, এটি এগুলোই হচ্ছে আসলে সুডো ক্লাস, এগুলা অনেকগুলো আমারই মনে থাকে না। লাস্ট চাইল্ড এই লাস্ট চাইল্ডটারে যদি আমি কি করি, এটার হচ্ছে মার্জিন রাইট অথবা মার্জিন দুইটার একটা 0 করে দেই, বা 0 পিক্সেল বা 0, শুধু 0 লিখলেও হবে, 0 পিক্সেল লিখলেও হবে। দেখি তো হয়েছে কিনা, না হয় নাই। লাস্ট চাইল্ড তাইলে ভুল আছে, লাস্ট চাইল্ড এটা মেবি আইএমজি লাস্ট চাইল্ড, হ্যাঁ হ্যাঁ আইএমজি ইমেজের লাস্ট চাইল্ড, অর্থাৎ লাস্ট নাম্বার ইমেজটা। তাইলে কিন্তু আমার লাস্টেরটাতে এই কি আসতেছে না, এখন আর এই মার্জিন রাইট আমি 0 করে দিছি, 10 পিক্সেল পাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ছোটোখাটো একটা কার্ড। তো মূলত এখানে পজিশনটা দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য, আর ডিজাইন অত ভালোভাবে দেখাইলাম না। মানে সময় নিয়ে আসলে করলে অনেক সময় লেগে যাবে এবং হচ্ছে অনেক ভালো করা যাবে, বাট সময় নিয়ে এত বেশি করার দরকার নেই। তো লেআউটটা একদমই ছোট, মানে স্ট্রাকচার অনেক ছোট, স্টাইলে হচ্ছে এই কোড। তো এটা হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন, আর এটার মতো করে আমি আরেকটা আমি দেখি আরেকটা বের করে দিয়ে দিব না, এইটাও করবেন প্লাস হচ্ছে এটার মতো আরো কিছু করার ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা।